এই ঘোষণাপত্রটাই আসলে আমরা 24 সাল, যেহেতু 31শে ডিসেম্বর হচ্ছে 24 সালের সর্বশেষ দিন, আমরা চিন্তা করেছি যে 24-এর ঘোষণাপত্র 24-এর মধ্যেই দিতে, 25-এ না যেতে। আমাদের এক দফা কবে ঘোষণা হলো? 3 তারিখ। আচ্ছা, স্বাধীনতার ঘোষণা কবে হয়েছিল 71-এ? মেজর জিয়া যেটা দিয়েছিলেন 26শে মার্চ। আর প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্স কবে দেওয়া হয়েছিল? এপ্রিলের 10। হ্যাঁ, এপ্রিলের 10। তো ধরেন কোনো কারণেই এই যুদ্ধটা কোনো কারণে হয়তো 5-7 দিনে যদি শেষ হয়ে যেত, তারপরে কি একটা ঘোষণাপত্র আসাটা জরুরি ছিল না? আমরা তো 3 তারিখে কেউ জানতাম না যে 5 তারিখে শেখ হাসিনা পালাই যাবে। আমরা কেউই জানতাম না। এটা একটা অপ্রত্যাশিত একটা ঘটনা ছিল। অপ্রত্যাশিত ঘটনা ঘটার পরে তখন দেশে স্থিতি অবস্থা সৃষ্টি করা, স্টেবিলাইজেশন করা, হচ্ছে আইন শৃঙ্খলা যে অবনতি, সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া, খুব দ্রুত সরকার ফরমেশন করার যে বিষয়গুলো এসেছিল, একটা ন্যাশনাল ইমার্জেন্সির ক্রাইসিস তৈরি হয়েছিল, তার মধ্যে থেকে না আমরা আমাদের প্রোক্লেমেশন দেওয়ার ব্যাপারটাকে আমরা আসলে গুরুত্ব দিতে পারিনি, কিন্তু যেটা আসলে জরুরি। সময় আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কত জরুরি। প্রোক্লেমেশন অফ জুলাই, তো জুলাইয়ের প্রোক্লেমেশনটা জরুরি এই জন্য যে আসলে আপনি দেখেন যে একটা বিপ্লবের যদি ঘোষণাপত্র না থাকে, তাহলে যেটা হয় যে সেই বিপ্লবটাকে পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে অস্বীকার করার সুযোগ থাকে। যেমন আওয়ামী সরকার অলরেডি তারা কিন্তু নানাভাবে প্রচারণা চালাচ্ছে, এটা একটা বিপ্লব না, এটা একটা ষড়যন্ত্র ছিল, এটা সেটা। এবং তারা যদি আল্লাহ না করুক কখনো যদি আবার এই দেশে কখনো তারা পুনর্বাসিত হয়, তাহলে কিন্তু বিপ্লবীদের ফাঁসির দড়ি নিশ্চিত। বিপ্লবীদেরকে তারা হচ্ছে তখন এই যে পুলিশ হত্যা, এটা সেটা এগুলো দিয়ে তখন হচ্ছে করবে। এই জন্য একটা বিপ্লবের ঘোষণাপত্র থাকা এবং সেটাকে রাষ্ট্র অ্যাকনলেজ করা, সংবিধানে সেটাকে অংশ হিসাবে যুক্ত করা, এই জিনিসটা হচ্ছে একটা অপরিহার্য ফরজ বিষয়। সেই কাজটি আমরা হচ্ছে 31শে ডিসেম্বর করছি। কেন 31শে ডিসেম্বর করছি? কারণ 5ই আগস্টে আমরা সেই কাজটা করতে পারিনি। খুবই অপ্রত্যাশিতভাবে শেখ হাসিনা পালিয়ে যায় এবং তখন আসলে মানুষ বিপ্লবের মাঝপথে বা শুরুর দিকেই তখন তারা একটা বিজয় পেয়ে যায় এবং মানুষ তখন আসলে বিজয় উদযাপনে ব্যস্ত হয়ে পড়ে। কাজেই আমাদের ওই অপূর্ণ ছিল যে জায়গাটা, সেটা হচ্ছে প্রোক্লেমেশনটা। সেই প্রোক্লেমেশনটা আমরা ইনশাল্লাহ 31 ডিসেম্বর দিব। না, প্রোক্লেমেশন অনেকগুলো দেশে কিন্তু প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক কিন্তু হয়েছে পৃথিবীতে, এটা নতুন কিছু না। আমরা 71-এ পাকিস্তান থেকে যেমন আলাদা হয়েছি, সেটা একটা বিষয় ছিল। 24-এ তেমন কিছু না হলেও আমরা হয়তো আমাদের ভূখণ্ডটা আলাদা কোনো নাম পাইনি, কিন্তু আমরা কিন্তু 24-এ আরেকটা বড় সড়ো একটা হেজিমনিক পাওয়ার থেকে কিন্তু আমরা নিজেদেরকে স্বাধীন করতে পেরেছি। তো ওই জায়গাটা থেকে 24টা কিন্তু 71-এর মতোই আসলে গুরুত্বপূর্ণ। এবং আমরা যেই জায়গাটা এক দফার ঘোষণা যেটা ছিল, সেটা হচ্ছে সিস্টেমের পরিবর্তন, ফ্যাসিস্ট সিস্টেমের অ্যাবলিশন। তো এই জিনিসটা কিন্তু একটা হিউজ ব্যাপার। মানে এই ফ্যাসিস্ট সিস্টেমটা কিন্তু একদিনের না, এমন না যে আওয়ামী লীগ এসে 9 সালে বা তারপরে আওয়ামী লীগ এসে এটাকে হচ্ছে ফ্যাসিস্ট রূপ দিছে, কিন্তু ফ্যাসিজমের যে হচ্ছে আপনার কম্পোনেন্টগুলো, এই আমলাতান্ত্রিক বলেন বা প্রশাসনিক বলেন, এগুলো কিন্তু সেই ডেটস ব্যাক টু ব্রিটিশ পিরিয়ড, একদম 300 বছর 250 বছর আগের পুরাতন জিনিস। তো আমরা যখন বলছি যে আমাদের এক দফা হচ্ছে সিস্টেমের চেঞ্জ, ফ্যাসিস্ট সিস্টেমের পরিবর্তন বা একেবারে সমূলে উৎপাটন, তো যখন আমরা বলছি যে ফ্যাসিস্ট সিস্টেমের চেঞ্জ, এটা কিন্তু অনেক বড় একটা লড়াই, একদিনের লড়াই না। আজকে আপনি দেখতেছেন যে আমলাদের সামান্য কিছু পরিবর্তনের কথা আসলেই তারা কেমন তার চাকরিবিধি লঙ্ঘন করে তারা হচ্ছে বিভিন্ন রকম আন্দোলন সংগ্রামের কথা বলছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এমন এমন কম্পোনেন্টগুলো এখানে আছে ফ্যাসিজমের, যেগুলো সংস্কার করা অনেক বড় চ্যালেঞ্জের কাজ এবং অনেক সময়ের কাজ। তো সামনের বাংলাদেশের যেই পলিটিক্সটা হবে, নট অনলি যে আমাদের কোনো দলীয় পলিটিক্স, সামনের বাংলাদেশের যারাই 24-কে স্বীকার করে নেবে, যারাই হচ্ছে 3রা আগস্ট এক দফার ঘোষণাকে স্বীকার করে নেবে, তারা কিন্তু এই জায়গাটাতে একমত যে ফ্যাসিস্ট সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। তো নতুন বাংলাদেশের ইশতেহারটা হওয়া উচিত কিন্তু সেই এক দফা ঘোষণা, তাই না? কিন্তু সেইটার যদি একটা ঘোষণাপত্র না থাকে, আমরা এক দফা ঘোষণা তো করেছি, কিন্তু আমাদের একটা কমপ্লিট ঘোষণাপত্র কিন্তু জুলাই বিপ্লবের নেই। আজকে তারা মনে করেন যে মানে এই বিপ্লবটাকেই অস্বীকার করার চেষ্টা করছে। গতকালকে একটা টক শোতে দেখছিলাম যে একজন সাংবাদিক হোস্ট বলার চেষ্টা করছে যে পুলিশের দিকে আপনি পুলিশকে মেরে ফেলবেন, পুলিশকে মেরে ঝুলায় রাখবেন, পুলিশ আপনার গুলি করবে না। তার মানে রেটরিক, মানে চেঞ্জ, মানে 2000 শহীদটা হচ্ছে রেটরিক, পুলিশকে হয়তো আগে মারা হয়েছে। এইভাবেই কিন্তু আসলে ন্যারেটিভ, শুধু ন্যারেটিভ না, পলিটিক্সটাও একটা সময় এটাই দাঁড়াবে
যদি না আমরা এটার কোনো সংবিধান সিদ্ধ ঘোষণাপত্র আমরা দিতে পারি না। নতুন বাংলাদেশের ভিত্তি হবে জুলাই প্রক্লেমেশন। হ্যাঁ, 71-এর প্রক্লেমেশনকে আমরা হয়তো ওইটাকে তো নালিফাই বা ওইটাকে অস্বীকার করার কোনো সুযোগই নেই, ওটা আমাদের হিস্ট্রির অংশ। কিন্তু ওই প্রক্লেমেশনের পরে যেটা হচ্ছে আমাদের যে সংবিধানটা, যেটা 72-এর সংবিধান, সেটাকে আমরা আমরা বারবার বলছি যে সেই সংবিধানটাকে আমরা মানি না। আমরা সেই সংবিধানটাকে, বাংলাদেশটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসে নতুন প্রক্লেমেশন যে দেয়া লাগছে, তার শুরুটা ছিল ওই 72-এর সংবিধান।